হ্যালো গাইজ, যান্ত্রিক মিডিয়া পক্ষ থেকে সকলকেই স্বাগতম। ঢাকা টু রাজশাহী ট্যুরের পার্ট 5 ভিডিওটা চলে আসছে। আপনি সকলে ভিডিওটা উপভোগ করবেন। আসলে কিন্তু এটাই কিন্তু ঢাকা টু রাজশাহীর পার্ট 4। আমরা কিন্তু আজকে বরাবরই চলে যাব একদম চলনবিলের ভিতরে। আমরা শুরু থেকে কিন্তু ঢুকে যাচ্ছি চলনবিলের ভিতরে। আর চলনবিল তো জানেন সকলে, বই পুস্তক যারা পড়ছেন অবশ্যই কিন্তু চলনবিলের ইতিহাস আপনি ভালো জানেন। আর চলনবিল কিন্তু এমন একটি বিল যে বিলের কোনো তুলনায় হয় না। যত কিছু বলেন, যত বলেন হাওর মাওর যাই কিছু বলেন, এটা কিন্তু 4টি ডিস্ট্রিক্ট মিলে একটি একটি চলনবিল। এই চলনবিলে আসলে কিন্তু খুবই পরিমাণ ভিউ। আর চলনবিলের চতুর্থ সাইডে আপনার সবুজে ভরা, চলনবিলের রাস্তায় গাছপালা ভরা। আর এটা আসলে মূলত যেহেতু এটা কোনো স্থানীয় বাড়ির মতো কোনো নেই, সমস্তটা কিন্তু মাঠের মতো। এটা কিন্তু একটি আবাদি ফসলি এলাকা, সেই জন্যই কিন্তু এতটা ভিউ। আসলে কিন্তু দেখেন, মাঠে এখন বন্যা হয়েছে, হয়তো মানুষে কিছু ধান লাগাইছে, কিছু পাট লাগাইছে, অনেকে অনেক কিছু লাগিয়েছে। আর এখন কিন্তু চলনবিলে সর্বোচ্চ প্রথম আবাদ হলো, একমাত্র আবাদ হলো আপনার মাছ চাষ করে। সকলে সকলে মাছ আর ভুট্টা চাষ করে। এবার যা দেখলাম, আসলে কিন্তু এই চলনবিলটা তরমুজ এবং রসুনে ভরা। আর এই রসুনে কিন্তু এই চলনবিলের অবস্থা ফিরে আছে। আর আশপাশে মানুষ যারা আছে তারা কিন্তু চলনবিলের তরমুজ, বাঙ্গি এগুলোই আবাদ করে থাকে কন্টিনিউ। আর এটা কিন্তু আসলে একটি আপনার এই যে ডান পাশে যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু হাঁস খাওয়া একটি হোটেল। এই বাজারটার নাম হলো মৈশলুটি না সিংঝরিয়া না কি জানি, আমি ভুলে গেছি। যাই হোক, মৈশলুটির আগের যে বাজারটা, সেই বাজারটাই। এখানে কিন্তু আসলে দেশি হাঁস বিক্রয় করা হয়। এক সময় তারা অনেক কম দামে বিক্রি করতো, এখন তাদের গ্রাহক বাড়ার কারণে তারা বেশি দামে বিক্রি করে। আসলে কিন্তু আমরা চরণবিলের এখন সিরাজগঞ্জ জেলাতে আছি। আর এটা কিন্তু সকলেই জানেন যে এই চলনবিলটি হয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, নাটোর, রাজশাহী, পাবনা এতগুলো ডিস্ট্রিক্ট মিলে কিন্তু এই বিলটা। আর এখন কিন্তু আসলে ঘনবসতি হওয়ার কারণে আপনার এই বিলটা ধীরে ছোট হয়ে যাচ্ছে। এটা হলো মৈশলুটি বাজার। এই মৈশলুটি, হ্যাঁ এটা মৈশলুটি বাজার। এখানে কিন্তু অনেক মাছের বড় বড় আড়ত হয়, বেচা বিক্রি করা হয়। আর এটা কিন্তু চরণবিলের মোটামুটি আপনার 3 ভাগের 1 ভাগ চলে আসছেন। এটা কিন্তু চরণবিলের 2 পাশে কোনো প্রকার বাড়ি ঘর নাই বললেই চলে। সেই জায়গাতে আমরা কিন্তু মান্নাননগর হয়ে যাব। আর দেখেন এই রোডে মোটরসাইকেলের স্পিড নর্মালি থাকে অনেক, কিন্তু আপনার আসলে কিন্তু এই রোডে এত পারাপারের কোনো ভয় নেই যে বাড়ি থেকে একটি মানুষ দৌড় দিবে, এরকম কোনো প্রকারই নেই। আর সকলেই কিন্তু দেখেন এই বিলটাকে কেটে পুকুর করেছে। পুকুর করে কিন্তু দেখেন মাছ চাষ করতেছে তারা। মাছের পোনা সহ অন্য অন্য লাগায়, মাছ, কলা এগুলোতে এখন তারা আবাদে লিপ্ত হচ্ছে। এখন আর মনে করেন যে আগের মতো এরকম তরমুজ, বাঙ্গি, রসুন এগুলো আর লাগাচ্ছে না তারা। আসলে তাদের হয়তো এগুলোতে পড়তে হচ্ছে না। আপনি কিন্তু দেখেন চরণবিল একটি এলাকা, এমন একটি এলাকা যে রাস্তার চতুর্থ সাইডে খেজুর গাছ দেখতে পারবেন। যেটা সৌদি আরবে দেখা যায়, সেটা কিন্তু এখন বাংলাদেশে দেখা যায়। খেজুর, তাল এগুলো। আর সকলে যে জানেন যে রাজশাহী নাম শুনলে পারেই তাল, আপনার লিচু, আম, কলা এগুলো যাবিত ফল ফলান্ত একটি দেশ। আর আসলে কিন্তু এই দেশের মানুষগুলো ফলের মতো সুন্দর। তাদের আচার ব্যবহার খুবই ভালো। তে আমরা কিন্তু মান্নাননগর বাজার চলে আসছি। এটা হলো মান্নাননগর। হ্যাঁ, এটা মান্নাননগর। তো হয়তো আমি ভিডিওতে একটু সমস্যা হওয়ার কারণে আমি বাজারগুলো তো ভালোভাবে খেয়াল করতে পারতেছি না, কিন্তু এটা মান্নাননগর বাজার কনফার্ম। আমি কিন্তু আপনাদের কিন্তু এই গ্রামগুলোর নামও বলতে পারি। আমি কিন্তু অনেক দিন হলো এই রোডে চলাচল করি। আমি কিন্তু এই রোডের অবস্থায়, এই রোড যখন তৈরি হয়, রাস্তায় যখন ইটের সোলিং বসায়, তখন থেকে আমি এই রাস্তায় চলাচল করি। আমি কিন্তু এই রাস্তা হওয়ার আগেও বগুড়া দিয়ে চলতাম রাজশাহী রোডে। যেহেতু আমি একজন পেশায় ড্রাইভার, সেই জন্যই কিন্তু আমি এগুলো ঘুরে থাকি। দেখতে পারতেছেন যে আগের মতো আর এখানে সবুজ কোনো কিছু নেই। এই দেখেন বেকুটা আসছে, এই বেকু দিয়ে কিন্তু আপনার অবশ্যই কিন্তু পুকুর খনন করবে, কারণ পুকুর খনন করে তারা কিন্তু মাছ চাষ করতেছে। মাছ চাষ করে তারা জীবন জীবিকা বাঁচায়। এখানে কিন্তু এই এই যেহেতু একটা বিল অঞ্চলে যারাই বাস করে, তাদের কিন্তু একমাত্র উপার্জনের রাস্তা হলো হাঁস, গরু, ছাগল এগুলোই। যাবিত পশু পাখি নিয়েই তারা থাকে। আর তারা কিন্তু অনেক সহজ সরল পশু পাখিদের মতোই, তাদের সহজ সরল মন। তারা কিন্তু অনেকটা খুবই ভালো মানুষ। আসলে কিন্তু এই চরণবিলের
আমরা কিন্তু এখনও আসি হলাম তারাস থানার ভিতরে। আমরা কিন্তু এই সামনে গেলে চলে যাব আপনার ইয়েতে এই নাটোর থানা পড়বো। আসলে কিন্তু আমরা পাবনা, কিন্তু এই ডাইন পাশটা কিন্তু পাবনা পড়ছে, কিন্তু একটু ভিতরে যাইতে হবে। আমরা কিন্তু আসলে বরাবর এই রাস্তাটা হয়েছে সিরাজগঞ্জ নাটোরের উপর দিয়ে, নাটোর জেলার উপর দিয়ে। তো এটা কিন্তু আসলে একটি উন্নত रुको जरा सबर करो शाबाश একটি ভয়াবহ দরগার বিল ছিল, যে বিলেতে মানুষ দিনেও আসতো না। এখানে কিন্তু শুধু ফাঁকা বিলেতে দুই একটি পাম্প পাবেন, যেগুলো পাম্প হলো যেহেতু যান্ত্রিক গাড়ি চলে এখানে, রাস্তাঘাটে অনেক ড্রাইভার আছে, অনেক আছে, ক্লান্ত হয়ে যায়, তাদের জন্য বিশ্রাম করার জন্য এই হোটেলগুলো দেওয়া আছে। আসলে কিন্তু আরেকটা কথা বলি, যে এই যে হোটেলগুলো দেখতে পারতেছেন, এই হোটেলগুলোতে কিন্তু অবশ্যই একটা ড্রাইভারের বিশ্রাম নেওয়ার জন্য আছে, জায়গা আছে। কিন্তু দেখেন, এখানে আপনি বিশ্রাম নিতে গেলে অবশ্যই কিন্তু তাদেরকে 50-100 টাকা দিতে হবে। না দিলে পারে তো বুঝতে পারেন যে কেমন। একটি হোটেলে থাকতে গেলে তো একটা মানুষের 500-700 টাকা দিতে হয়। হয়তো হোটেল না হলেও ড্রাইভারদের জন্য একটি সেফলি জায়গা হলো তেলের পাম্প, ফুয়েল পাম্প। তা আমরা কিন্তু মোটর গাড়ি যারা ড্রাইভিং করি, তারা কিন্তু আমরা কিন্তু অনেকটা চোদ্দা করি হলো ফুয়েল পাম্প আরই। দেখেন রাজশাহীতে এখন যেহেতু আমের সিজন, আমের গাড়িগুলো ক্যারেট নিয়ে কীভাবে কি স্পিডে চলে যাচ্ছে, দেখেন বেলেটের মধ্যে চলে যাচ্ছেন। আসলে কিন্তু দেখেন রাজশাহীতে যখন আমের সিজন থাকে, তাদের গাড়ি দেখে অবশ্যই সাবধান হয়ে থাকবেন। কারণ যারা আমের গাড়ি চালায় তারা দিন শুধু ডিউটি করে, তারা ঘুমায় না। আমের সিজন শেষ করে একবার ঘুমায়, আর মাসে 2-3 বার ঘুমায় কিনা সন্দেহ আছে। কিন্তু তাদের গাড়ির স্পিড নর্মালি 100 থাকবে, 100 কি 90-80 থাকবে, এর নিচে নামবে না। কারণ তাদের বাজার ধরাইতে হবে। এই যেহেতু কাঁচামাল, আম কিন্তু একটি কাঁচামাল, পাকা না, তাদের জন্য কিন্তু অবশ্যই বাজার ধরে আসলে যদি বলে একটি ড্রাইভার। এইটাই হলো মেন চরণবিলের মেন নদী। আমরা যে এখন অবস্থান আছে, আমি যদি যে নদীটা দেখালাম, ওটা কিন্তু আসলেই এই যে এখন ডাইন পাশে বাম পাশে যে নদীটা দেখতেছেন, এটা কিন্তু চরণবিলের মেন এবং চরণবিলের 0 পয়েন্ট বলা হয় এখানে। এটা কিন্তু এই নদীর কারণে কিন্তু এই চলনবিল হয়েছে। আর এই নদীর পানি কিন্তু চলনবিলে কখনো শুকায় না, এগুলো আসলে পানি থেকে যায় যেহেতু একটা নদী। আর এখন কিন্তু মানে এর আগে যে আওয়ামী সরকার ছিল, সে সময় কিন্তু তারা এই নদীটাকে একটু খনন করছে। কারণ দেখেন, এখানকার এই নদীর পানি দিয়ে এখানকার মানুষের জীবন জীবিকা চলে। এটা কিন্তু এইগুলো যা দেখতেছেন এখন, এখান থেকে কাশিকাটা টোল প্লাজার পর্যন্ত যতক্ষণ দিয়ে যাবেন, ততক্ষণ কিন্তু এগুলাই হলো মেন চলনবিল। এই চলনবিলে কিন্তু আপনি কখনোই কোনো কিছু দেখতে পারবেন না। আপনি নৌকা দিয়ে কিন্তু আপনি 4টি জেলা ঘুরতে পারবেন এই চলনবিল দিয়েই, এখান দিয়েই। আমরা কিন্তু এখন কথা বলতে বলতে আমরা কথার শেষে চলে আসছি। তারাস থানা শেষ হবে, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট শেষ হবে, আমরা কিন্তু নাটোর ডিস্ট্রিক্টে পড়বো। এটাই কিন্তু সেই ধন্যবাদ, দেখেন ধন্যবাদ সড়ক বিভাগ সিরাজ। আসলে কিন্তু আমরা এখন নাটোরে পড়লাম, কিন্তু নাটোর হলো গুরুদাসপুর থানা। আমরা গুরুদাসপুর থানায় পড়ছি। আসলে কিন্তু বাম পাশে চাটমোহর থানা হতে পারে, কারণ এটা পাবনা ডিস্ট্রিক্টে বাম পাশে, কিন্তু ডান পাশ পুরোটাই হলো গুরুদাসপুর থানা। এটা কিন্তু গুরুদাসপুর থানা, আর আমরা কিন্তু এখন বর্তমানে আছি গুরুদাসপুর থানাতেই। আসলে কিন্তু এটা কিন্তু পাবনাতে এই রোডটা পড়ে নেই কোথাও, শুধু পড়ছে হলো নাটোর, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, এই 4টি জেলাতে এই রোডটা পড়ছে। কিন্তু এটা কিন্তু আসলে জানেন রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ মিলে বিলটা তৈরি হয়েছে। আমরা কিন্তু এখন কথা বলতে বলতে আমরা চলে আসছি ভিডিও শেষ দিকে। আমরা আসছি এখন চলন বিলে, যে আমরা চলাচল করতেছিলাম, এই রাস্তাটা যে ঘুরছিল, হয়তো এই রাস্তাটার একটি ফেরি ছিল, ফেরিতে ইস্যুতে এখানে এখনো বরাবরভাবে টুল আদায় করা হচ্ছে। আর এখানে টুল আদায় হবেই, জানি না কোনো একদিন বন্ধ হবে কিনা। আমরা কিন্তু এখন গাড়ি টুল দিব, যেহেতু আমাদের 10 চাকা গাড়ি, আমাদের 10 চাকা গাড়ির জন্য হলো 190 টাকা। আমরা 190 টাকা টুল দিব। আর টুলের পাশাপাশি আপনাদেরকে কিছু দেখাবো, যে দেখেন ভালো ভালো অথবা কিছু অসুস্থ আছে, সবই অসুস্থ না, সুস্থ মানুষ এখানে বসে যে ভিক্ষা করতেছে। আসলে কিন্তু ভিক্ষা করা এতটা ভালো না। দেখেন ওই যে লোকগুলো বসে আছে, আমি টুল দিচ্ছি, আমি টুল দিয়ে এখন বেরিয়ে যাব। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখেন এই লোকগুলো ভিক্ষা করতেছে। আসলে কিন্তু এই লোকগুলো মোটামুটি সুস্থ, তারা কিন্তু কাজ কাম করে খেতে পারে। আসলে তো আপনারা সকলে জানেন যে আমাদের মোটর গাড়ি ড্রাইভারদের মন বড়, মন অনেকই উদার, সেজন্যই 2-4-10 টাকা দিয়ে দেয়। যাই হোক, আজকে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আমরা আজকে চলে যাব, তো আমাদের কিন্তু ঢাকা টু রাজশাহী ট্যুরের এটা কিন্তু হলো চাঁদপুর। আমরা কিন্তু কাছিকাটা চলে আসছি, কাছিকাটা। তো
আজকে আমরা কিন্তু ঢাকা টু রাজশাহী টুরের 5 ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু সকলেই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর এটা কিন্তু আসলেই একটি মজা, আমরা কিন্তু ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথেই আমরা ভিডিওটা করেছি। আল্লাহর কাছে আশা করি সকলে ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সকলকেই আমার ভিডিও দেখার জন্য।